দুদিন ধরে রাজধানীর প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে। নানা তালের বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, জনজীবনে এসেছে স্বস্তি। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গেল রাতে মিরপুর, মোহাম্মদপুর, কারণ বাজার, কমলাপুর, উত্তরা, আগারগাঁও, গুলশান, বনানী, নিকেতন, নাখালপাড়া সহ আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। টানা তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে খুলনা ও চুয়াডাঙ্গায়। বৃষ্টি হচ্ছে দেশের প্রায় সব জায়গায়। আবহাওয়ার আরও খবর জানবো ঢাকা এবং চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আবহাওয়ার পূর্বাভাস আপনার কাছে কি আছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, অবশ্যই সুখবর, যেটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে এখন দেশের প্রতিটি অঞ্চলে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। তবে একটি বিষয় জানা রাখি যে কালবৈশাখী ঝড় এবং কি বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে ফেনীতে 130 মিলিমিটার, আর এছাড়া চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে 118 মিলিমিটার। আর সেক্ষেত্রে গতকালকে যেটা বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে 2 মিলিমিটার, যশোরেও বৃষ্টি হয়েছে এবং কি খুলনা সহ সাতক্ষীরা, চুয়াডাঙ্গা যেটা বলেছেন আমাদেরকে যে খুলনায় 75 মিলিমিটার, আর চুয়াডাঙ্গা এবং কি সাতক্ষীরা 25 মিলিমিটার, 26 মিলিমিটার। তো বিশেষ করে এই যে আবহাওয়া সেটা বিরাজ করবে আরও 7 থেকে 8 দিন। পরবর্তীতে যে তাপপ্রবাহ সেটা কিন্তু যেহেতু গতকালকে রাজধানীতে আসলে একদিনেই তাপমাত্রা কমেছে 7 ডিগ্রি সেলসিয়াস এবং কি রাজশাহীতে একদিনে গতকালকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তো বলাই যায় যে এই তাপমাত্রা কমার ফলে আরও দীর্ঘ 7 থেকে 8 দিন এটা বিরাজ করবে। পরবর্তীতে যে প্রবাহের কথা বলেছে যে এই মাসটিতে 2 থেকে 3টি তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। সেই ক্ষেত্রে বলা যায় যে আরও 7-8 দিন পরে তাপমাত্রা বাড়ার যে একটা প্রক্রিয়া সেটা আরও 3 দিন লাগবে। তো বলা যেতে পারে যে আরও দীর্ঘ কিছুটা সময় স্বস্তিদায়ক আবহাওয়া রাজধানীবাসী সহ দেশবাসী তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই আবহাওয়ার মধ্যে থাকবে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে রাজধানীতে বিকেল থেকে রাত অবধি পর্যন্ত কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এদিকে 37 দিন পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টিতে খুশি চুয়াডাঙ্গাবাসী। এই নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, বৃষ্টিতে তো তাপপ্রবাহ কমেছে, কি বলছে সাধারণ মানুষ? সুনন্দা, আসলে আপনি ঠিকই বলেছেন, চুয়াডাঙ্গার জন্য আসলে স্বস্তির খবর। 37 দিন পর তীব্র তাপদাহের পরে কিন্তু স্বস্তির বৃষ্টি নামে গতকাল দুপুর 3টা 27 মিনিটে এবং সেটি চলে 5টা 15 মিনিট পর্যন্ত। এই সময়ে কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 মিলিমিটার। এছাড়া কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বৃষ্টি হওয়ার পর পরেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু একেবারে রাস্তায় নেমে আসে এই স্বস্তির বৃষ্টির কারণে। এছাড়া কিন্তু বৃষ্টির সাথে ছিল শিলা ও বজ্রপাত, বয়ে গেছে দমকা হাওয়া। এর আগে গতকাল সকালে চুয়াডাঙ্গার আকাশে মেঘের লুকোচুরি, দুপুর 3টা থেকে মেঘের আনাগোনা বেড়ে যায়, এরপর ঝরতে থাকে বৃষ্টির ধারা। এক পশলা স্বস্তির বৃষ্টির পর শান্তির পরশ ছুঁয়ে যায় জনজীবনে, কমে যায় গরমের অনুভূতি। গতকাল সোমবার সন্ধ্যা 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 94%। এবং এই সময় কিন্তু শিলা বৃষ্টি হয়েছে ডায়ামিটার 1 সেন্টিমিটার। আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই দীর্ঘদিন তীব্র তাপদাহের কারণে কিন্তু যে বৃষ্টিটি হয়েছে সেই বৃষ্টিটা তাদের জন্য আসলে আশীর্বাদ। বিশেষ করে কিন্তু ফল ফসলের কিন্তু ব্যাপক হয়েছে। এছাড়া কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টি হচ্ছে, চুয়াডাঙ্গাতে বৃষ্টি হচ্ছে এবং আগামী 12 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং এর সাথে শিলা বৃষ্টি হবে। এছাড়া কিন্তু এই বৃষ্টির কারণে যেমন প্রাণ ফিরে পেয়েছে প্রাণীকুল এবং মানবকুল। সেলিম, ধন্যবাদ আপনাকে।